আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজ পিএইচপি লার্নিং কোর্সে আপনাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিন্ন ভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে কার্য সম্পন্ন করার জন্য পিএইচপিতে বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়, যেমন ইফ, ইফ ইলস, ইলস, সুইচ সহ অন্যান্য। এই ভিডিওতে আমরা ইফ এবং ইফ ইলস নিয়ে আলোচনা করব। ইফের মধ্যে কন্ডিশন সত্য হলেই রেজাল্ট দেখাবে, আদারওয়াইজ কোনো রেজাল্ট দেখাবে না। ইফ ইলসের ক্ষেত্রে যদি ইফের মধ্যে কন্ডিশন সত্য না হয়, তাহলে ইলসের মধ্যে যে রেজাল্ট আছে সেটা আপনি দেখতে পাবেন। তো বিভিন্ন উদাহরণের সাহায্যে আপনাকে আমি বোঝাবো যে ইফ এবং ইফ ইলস কীভাবে ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। ইফ স্টেটমেন্টের কাজ হচ্ছে কি, যে কোনো একটি শর্ত যদি সত্য হয় তাহলে এই কোডটা এক্সিকিউট হবে। তো এখানে আমাদের দেখুন একটা দেওয়া আছে, সিনট্যাক্স দেওয়া আছে। এটা হচ্ছে সিনট্যাক্স। তো আমরা এখন এটা করে দেখি। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। ইফ ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমাদেরকে এক্সিকিউশন কোড লিখতে হবে। এখানে আমাদের কোডটা এক্সিকিউট হবে। সে কন্ডিশনটা যদি সত্য হয় তবেই সেটা এক্সিকিউট হবে। তো এখন আমরা একটা উদাহরণের সাহায্যে এটা করে দেখব। ধরুন আপনার কাছে যদি 700 টাকা থাকে তাহলে আপনি 1 কেজি গরুর মাংস কিনতে পারবেন। তাহলে ইউজারের কাছে যদি 700 টাকা থাকে তাহলে সে 1 কেজি গরুর মাংস কিনতে পারবে। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে লিখব যে বিফ, গরুর মাংস যদি কত থাকে, 700 টাকা থাকে, তাহলে সে কী করতে পারবে, 1 কেজি গরুর মাংস কিনতে পারবে। তাহলে এখানে আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম যে গরুর মাংসের দাম আমরা এখানে নিয়ে নিলাম 700 টাকা। এখন এখানে আমরা দেবো কন্ডিশন, চেক করব যে আসলে এখানে 700 টাকা আছে কি না, ইউজারের কাছে 700 টাকা আছে কি না। এটা আমরা এই ভেরিয়েবল ইউজ করে আমরা ইম্পোর্ট নেব এবং এই জায়গায় কন্ডিশনটা চেক করব। তো আমরা দেবো ইফ, এরপর এখানে আমরা একটা কন্ডিশন লাগিয়ে দেবো। তো কন্ডিশনটা দিলাম আমরা সিনট্যাক্স ইউজ করে। যে এখানকার সিনট্যাক্সটা এখন আমরা চেক করব কিভাবে, যে $BEEF, বিফ, এখানে আমরা ডবল ইকুয়াল দেবো। এই দেখেন ডবল ইকুয়াল, এটা হচ্ছে কি আমাদের কম্পেয়ার করার জন্য এই ইকুয়াল চিহ্নটা ইউজ করা হয়। কম্পেয়ার করতেছি, উভয়ের মধ্যে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে একটা শর্ত আপনাকে হচ্ছে কি, যে একটা অ্যান্সার দেবে। কম্পেয়ার করার জন্য আমরা এখানে বলে দেবো কি, ইফ, তারপর হচ্ছে কি এখানে আমাদের কম্পেয়ার করতে বলছি কার সাথে, 700-র সাথে। তাহলে এইটার মধ্যে যদি 700 থাকে তাহলে আমার কন্ডিশনটা সত্য। সুতরাং তুমি লিখো এখানে, লিখো 1 কেজি গরুর মাংস কিনা যাবে। এখন আমরা এটাকে রান করব। তো দেখুন এখানে লেখা আছে 1 কেজি গরুর মাংস কেনা যাবে। কিন্তু এখানে যদি আমার 700 টাকার থেকে কম থাকেও, এখানে যদি আমার অন্য কোনো সংখ্যা থাকে, ধরুন এখানে ছিল আমার 600 টাকা, তাহলে আমাকে এখানে কী বলছে, কোনো রেজাল্ট শো করছে না। তাহলে আমাকে এখানে অবশ্যই 700 টাকা হতে হবে, বর্তমান সময়ে 700 টাকা হতে হবে, তাহলে আমি 1 কেজি গরুর মাংস কিনতে পারবো। এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট বা ইফ কন্ডিশনের কাজ, যে উভয়ের মধ্যে তুলনা করে আপনাকে একটা রেজাল্ট দেবে। এখন আমরা আরও একটা জিনিস দেখবো, আমরা বর্তমান টাইমটাকে চেক করে দেবো। ধরুন আমি এখানে দিলাম কি $টাইম, এরপরে ডেট ফাংশনের মধ্যে আমরা ডেটটা এখানে টাইমটা উল্লেখ করে দিলাম। ধরুন এখানে এইচ দিলাম, ঘন্টা, সময় চেক করার জন্য বা টাইম চেক করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফাংশন, আর এটা আমার ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আমাকে এই সময়টা স্টোর করে দেবে। তো এখন আমি কন্ডিশনটা চেক করব। এখানে আমি কন্ডিশনটা চেক করবো, এখানে ইফ, তারপরে কন্ডিশন দেওয়ার পরে আমি এখানে কন্ডিশনটা চেক করব। ধরুন যে টাইম, এই সময়টা এখন আমরা চেক করে দেখব যে এই সময়টা যদি ধরুন যে 20, অর্থাৎ রাত 8টার থেকে বেশি হয়, তাহলে বলবে কি 20 মানে হচ্ছে কি, যে রাত 8টার থেকে যদি বড় হয় বর্তমান সময়টা, তাহলে আমাকে কি প্রিন্ট করবে, শুভরাত্রি কথাটা প্রিন্ট করবে। তো লিখেছে দেখুন শুভরাত্রি, অর্থাৎ এই ব্যাপারটা কি দাঁড়ালো, যে বলছে যে রাত 8টার চেয়ে যদি বেশি হয়, বর্তমান সময়টাকে এখানে ক্যাচ করছে। আমার পিসির যে বর্তমান সময়, সেই সময়টাকে এখানে ক্যাচ করছে। এখন বাজছে 1:38, এই সময়টার সাথে কম্পেয়ার করছে, অর্থাৎ এখন কিন্তু রাত অনেক, তাই 20-এর থেকে কিন্তু বেশি হয়ে গেছে, এটা বড়, অনেক বড়।
তাই আমাকে এখানে কী বলছে শুভরাত্রি। কিন্তু যদি ছোট হয় তাহলে কি বলবে দেখুন, আমি যদি এটাকে উল্টো করে দিই, যদি 20-এর চেয়ে কম হয় তাহলে আবার কী দিচ্ছে দেখুন, এখানে কিন্তু মেসেজ প্রিন্ট হবে না, কারণ একটাই আমি শর্ত দিয়েছি। তাহলে এখানে কি ঘটনা ঘটলো, এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা ফাংশন নিয়ে নিয়েছি। এই ফাংশনের কাজ হচ্ছে কি যে বর্তমান সময়টাকে ডিটেক্ট করবে, বর্তমান সময় বা ঘন্টাটাকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পর সে এর মধ্যে স্টোর করে রাখবে এই ভেরিয়েবলের মধ্যে। এখন আমি ইফ স্টেটমেন্ট চালালাম, ইফ স্টেটমেন্ট চালিয়ে এর মধ্যে আমি একটা কন্ডিশন ক্রিয়েট করেছি যে বর্তমান সময়টা, তাদের মধ্যে যে সময়টা রয়েছে এই 20-এর থেকে বড় হয় তাহলে আমি বলবো শুভরাত্রি, এটা আমার প্রিন্ট হয়ে যাবে। তো এটাই গেল আমাদের ইফ স্টেটমেন্টের ব্যবহার। এখন এরপরে যেটা রয়েছে, ইফের সাথে ইলস রয়েছে, ইফের সাথে ইলস রয়েছে। এখন ইলসের ব্যবহারটা আমরা দেখব, যে এখানে আমার বিষয়টা কী দাঁড়ালো, যে যদি গরুর মাংসের দাম 700 টাকা হয় তাহলে আমাকে 1 কেজি গরুর মাংস কেনা যাবে। আর যদি না হয়, ধরুন এখানে আমার আছে 600 টাকা, তাহলে কি আসবে, তাহলে কোনো রেজাল্ট আসছে না। কিন্তু আমার এখন রেজাল্ট দরকার, তাহলে আমি এখানে কী বলবো, যে গরুর মাংসের দাম যদি এত টাকা হয় তাহলে আদারওয়াইজ, তখন এখানে ইলস ব্যবহার করতে হবে, ELSE, ইলস এই স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে। এখানে আমি লিখবো কি যে, তো এরপর আমি এর মধ্যে একটা মেসেজ প্রিন্ট করে দেবো, 1 কেজি গরুর মাংস কেনা যাবে না, এটা প্রিন্ট হবে। দেখি এখানে কী আছে, দেখুন 1 কেজি গরুর মাংস কেনা যাবে না, কারণ 700 টাকা, এখানে আছে ইউজারের কাছে আছে 600 টাকা, তাই এই উত্তরটা প্রিন্ট হয়েছে। ইউজারের কাছে 100 টাকা কম থাকায় এটা প্রিন্ট হয়েছে। তো এটা হচ্ছে আমার ইলসের ব্যবহার, ইফের পরে ইলসের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আলোচিত দুটি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন। নেক্সট ভিডিওতে আমরা ইফ, ইলস নিয়ে আলোচনা করব। W3 Tech TV